এখনকার ক্লাস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে। হ্যাঁ, এইরকম বোঝালে তখন তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা হচ্ছে আমরা ভোগ করছি, এরকম বোঝালে মানে শেষ হয়ে যায়নি এরকম বোঝালে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন উদাহরণ দেই, আমি একটি ছাতা কিনেছি। I have bought an umbrella. কাজটা আমার শেষ হয়েছে, আমার ছাতা কেনার পরে পরে আমি ফেলে দেব না, এটা এখন ব্যবহার করব। হ্যাঁ, কিছুক্ষণ আগে শেষ কেনা হয়েছে কিন্তু এটার ফল ভোগ করছি, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হয় সেটা দেখে। এর গঠনটা হয় সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, সবশেষে অবজেক্ট। প্রথমে বসবে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সবশেষে বসবে অবজেক্ট। এখন শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে হবে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারের পরে হবে হ্যাজ, মানে হি, শি, ইট এবং যে কোনো একটা নাম এদের পরে হবে হ্যাজ, এবং আর বাকি যত আছে সবার পরে হবে হ্যাভ। এটা আমি চিড়িয়াখানা দেখেছি। আমি চিড়িয়াখানা দেখেছি। আচ্ছা, একে আমরা কি দিয়ে ট্রান্সলেশন করব? আই হ্যাভ VISITED ভিজিটেড দি জু। আচ্ছা, যদি হয় তুমি লোকটিকে সাহায্য করেছ, তাহলে কি হবে? গঠন অনুযায়ী উপরের গঠন অনুযায়ী প্রথমে তুমি, ইউ, ইউ, ইউ এর পরে কি হবে? হ্যাভ না হ্যাজ? ইউ হ্যাভ হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল কি হবে? ইডি যুক্ত করে দিতে হবে। হেল্প লোকটিকে, দি ম্যান। ইউ হ্যাভ হেল্প দি ম্যান। হ্যাজ কোথায় হবে? হ্যাজটা হবে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। জিহাদ কলেজে গিয়েছে। হ্যাঁ, তখন আমরা লিখব কি? জিহাদ এরপরে হ্যাভ দেব না হ্যাজ? হ্যাজ গান টু
কলেজ। জিহাদটা থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য আমরা দিলাম কি হ্যাজ। হ্যাঁ, আর তাছাড়া আমরা কি দিতাম হ্যাভ। এখন জিহাদের সাথে যদি অন্য কেউ থাকে আরো একজন, তখন আমরা দিব হ্যাভ। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে সাধারণ নিয়ম। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যকে যদি আমরা নেগেটিভ করি, খুব সহজ, হ্যাভ বা হ্যাজের পরে নট দিব এবং প্রশ্নবোধক করার সময় হ্যাভ বা হ্যাজকে সাবজেক্টের পূর্বে বসাবো। যদি নেগেটিভ করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যকে নেগেটিভ করি, তাহলে হ্যাভ অথবা হ্যাজের পরে নট এবং প্রশ্নবোধক করার সময় হ্যাভ বা হ্যাজকে সাবজেক্টের পূর্বে বসাবো। ইউ ভুল গেছে, ইউ হ্যাভ হেল্প দি ম্যান। তুমি লোকটিকে সাহায্য করেছো। যদি বলা হয় তুমি লোকটিকে সাহায্য করনি, তখন আমরা কি দেব, হ্যাভের পরে নট দিয়ে দেব। ইউ হ্যাভ নট হেল্প দি ম্যান। আর যদি প্রশ্ন করো তাহলে কি হবে, যদি প্রশ্ন করো তাহলে কি হবে, আমরা শুধু ওই হ্যাভটাকে আগে দিয়ে দেব। হ্যাভ ইউ হেল্প দি ম্যান, এই প্রশ্নবোধক দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, আর এইটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য। আরেকটা উদাহরণ দেই। তুমি একটি দরখাস্ত লিখেছ, তাহলে কি হবে, ট্রান্সলেশন করতে গেলে আমরা পাবো ইউ হ্যাভ রাইট রোট রিটেন, WRITTEN রিটেন এন, দরখাস্তর ইংরেজি কি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আর এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা দেব হ্যাভের পরে নট, তাহলে কি হবে, ইউ হ্যাভ নট রিটেন অ্যান অ্যাপ্লিকেশন। আর যদি প্রশ্নবোধক করি, হ্যাভটাকে শুধু আগে দেব। হ্যাঁ, হ্যাভ ইউ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স এবং এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ মার্ক অথবা কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন বসে। আচ্ছা, কি দেখে আমরা বুঝবো যে ইংলিশ বাক্য, কি দেখে আমরা চিনব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কোনো বাক্যে যদি
এই শব্দগুলো থাকে JUST জাস্ট, অথবা JUST জাস্ট নাও, অথবা অলরেডি, অথবা রিসেন্টলি, লেটলি। এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আমরা একটু আগে দেখেছিলাম শুধু নাও থাকলে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং জাস্ট নাও একসাথে থাকলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এক মিনিট। I have received your letter, LETTER, just now। ঠিক এই মুহূর্তে আমি তোমার পত্র পেয়েছি। এই হলো, এরকম জাস্ট নাও থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই পর্যন্ত।